ইলা সামাই দুনিয়া। আল্লাহ তাআলা রাসূল বলেন, কারণ এই আপনার শাবান মাসের 15 তারিখের রাত্রিতে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নজুল করে ইরশাদ করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু। আল্লাহ বলেন সেই রাত্রিতে 15 তারিখের রাত্রিতে পৃথিবীতে আছো কোন এমন বান্দা, যে বান্দা আজকের রাত্রিতে আমার কাছে দোয়ায় মাগফিরাত করবে, গুনাহ মাফির দোয়া চাইবে। যদি কোনো বান্দা আজকের রাত্রিতে গুনাহ মাফির জন্য দোয়া চায়, আল্লাহ বলেন তার দোয়াকে আমি কবুল করে তার সমস্ত গুনাহ আমি মাফ করে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন ফাআরসুকাহু। আরো আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, অনেকগুলো মানুষ এমন আছে যারা কোনো ইনকাম হচ্ছে না, ভালো ইনকাম করতে পারছে না, ইনকাম হচ্ছে কিন্তু ইনকামে বরকত থাকছে না। অনেকগুলো মানুষ বিবাহের যোগ্য হয়ে গেছে কিন্তু এখনো জব নাই, নকরি নাই, এইজন্য চাকরিও পাচ্ছে না। মুসলমান আল্লাহ তাআলা রাসূল বলছেন, আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত্রিতে বান্দাদেরকে সম্বোধন করে বলেন, হে আমার বান্দারা, আছো কোন এমন বান্দা যেই বান্দার রিজিকের দরকার, যেই বান্দার জবের দরকার, যেই বান্দার উত্তম ইনকামের দরকার, আজকের রাত্রিতে কোন বান্দা যদি আমার কাছে রিজিক চায়, কোন বান্দা যদি আমার কাছে উত্তম আপনার ইনকাম চায়, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে তাকে আমি রিজিকে ভরিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আলা মুবতালান ফাওয়াফিয়াহু। আল্লাহ রাসূল বলছেন, আরো আল্লাহ তাআলা বলেন, এই রাত্রিতে কোন বান্দা যদি মুসিবতে থাকে, কোন বান্দা যদি বালা মুসিবতে গ্রেফতার থাকে, আর শাবান মাসের 15 তারিখের রাত্রিতে সে যদি আমার দরবারে হাত তুলে ফরিয়াদ করে, আল্লাহ আমার এই বালা মুসিবতকে তুমি দূর করে দাও, আল্লাহ বলেন তার দোয়াকে কবুল করে তার সমস্ত বালা মুসিবতকে আমি দূর করে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনাদের বলতে চাই, শাবান মাসের 15 তারিখের রাত আসছে আসছে ভাই মুসলমান, এই রাতে জাগরণ করে ইবাদত করতে হবে। কি কি করা যায়? নামাজ এই রাতে পড়বেন বেশি বেশি করে, আপনার এই রাতে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে, এই রাতে দরুদ শরীফ পড়বেন বেশি বেশি করে, এই রাতে তাসবিহ তাহলিল পাঠ করবেন, এই রাতে দোয়া ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে বলবেন, এই রাতে আল্লাহ তাআলার কাছে ইনকাম চাইবেন, রিজিক চাইবেন, এই রাতে ফ্যামিলির মধ্যে যদি কারো বালা মুসিবত আসে তাহলে সেই বালা মুসিবত দূর করার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আর রাত্রি পার হয়ে গেলে দিনে আপনি রোজা রাখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনে কি করবেন ভাই? রোজা রাখবো। তো রোজা রাখার কথা কে বলেছেন ভাই? আমার নবী বলেছেন। কে বলেছেন? রাসূলুল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বলেন, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে তোমরা ইবাদত করো, দিনে তোমরা রোজা পালন করো। নবী বলছেন রোজা করো, ওয়াহাবিরা বলছে রোজা ছাড়ো। নবী বলছেন রোজা করলে তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, ওয়াহাবিরা বলছে রোজা করলে তোমরা জাহান্নামে যাবে। বলুন তো ভাই, একজন ব্যক্তি খাঁটি মুসলমান হতে চাইলে কোনটাকে মানবে? নবীর কথাটা না ওয়াহাবির কথা? ভাই এ কার কথা? নবীর কথা যদি একদিকে যায়, গোটা দুনিয়ার মৌলবি মাস্টার ডাক্তার নায়ক খলনায়কের কথা যদি আরেক দিকে যায়, একজন মুসলমানের স্লোগান সর্বদা এটাই হবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে। শাবে বারাতে এগুলা করতে পারবেন। তবে ভাই আপনাদের বলতে চাই, আচ্ছা শাবে বারাতকে কেন্দ্র করে কোন ব্যক্তি যদি মোমবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালান করে আপনার ছাদের মধ্যে যদি সাজিয়ে দেয়, এটা চলবে কি চলবে না ভাই? মোমবাতি বুঝেন না আপনারা? এগিয়ে জ্বালায়, হ্যাঁ মুসলমান ছাদের, আপনার বাড়ির ছাদে মোমবাতি জ্বালানো চলবে না, গাড়ির হুডে মোমবাতি জ্বালানো চলবে না। শাবে বারাতকে কেন্দ্র করে এদিকে সেদিকে যেখানে সেখানে আপনি আগরবাতি মোমবাতি জ্বালাতে পারবেন না। শাবে বারাতকে কেন্দ্র করে কোন বাজার চলবে? হানা বলুন, বাজার চলবে? তো যে জালসাতে তো চলছে, মরেন কমিটি সবাই ঠুকাই খাবেন। জালসা দিয়ে এত বড় আপনার বাজার করছে না, ঠুকাই খাবে কমিটির লোককে বলছি। আর আপনারা কি ভালো
আপনাদের জন্য তো আপনার কবে জাল কে করেছে, বাজার করেছে। হ্যাঁ, বেশি বেশি মানুষ বাজারই থাকে, জালসাতে বসতে চায় না। মুসলমান আপনাকে বলতে চাই, শবে বরাতকে কেন্দ্র করে কোন বাজার চলবে? হানা বলুন, চলবে না। শবে বরাতকে কেন্দ্র করে কাব্বালি চলবে না। শবে বরাতকে কেন্দ্র করে নাচ গান করা যাবে না। শবে বরাতকে কেন্দ্র করে ডান্সিং করা যাবে না। শবে বরাতকে কেন্দ্র করে গার্লফ্রেন্ডকে নিয়ে অথবা ভাবি শালীদেরকে নিয়ে অন্য জায়গায় পিকনিক করতে যেতে পারবেন? পারবেন না। মুসলমান কিন্তু অনেকগুলো জায়গাতে হচ্ছে, এই জন্য আলোচনাটা করে দিলাম। অনেকগুলো জায়গাতে পটাকা ফাটাচ্ছে। বীরভূমে, কালকে আমি বীরভূমে ছিলাম, বীরভূমে 3 পাহাড়ির পাশে কালকে ছিলাম। মুসলমান আপনাকে বলতে চাই, ওই জায়গাতে শুনলাম যে এইদিকে হুজুর আপনারা পটাকা ফাটানো হয়, এইদিকে আপনার গান বাজনা করা হয়, এইদিকে ওই শবে বরাতকে কেন্দ্র করে যুবকরা নাচানাচি করে। কিন্তু ভাই আপনাকে বলতে চাই, শবে বরাতকে কেন্দ্র করে পটাকা ফাটানো যাবে? পটাকা বুঝেন আপনারা? এই শাদি বিয়াতে পটাকা ফাটান না, ভটকা ভটকা, হ্যাঁ ভটকা। আচ্ছা, শাদি বিয়াতে যাই আছে, শাদি বিয়াতে যাই, শাদি বিয়াতেও যাইস নয়। কখন যাইস? জুলুসে যাইস, জুলুসেও যাইস নয়। উরুসে যাইস, উরুসেও যাইস নয়। শবে বরাতে যাইস, শবে বরাতে যাইস নয়। পটাকা ফাটাতে পারবেন না। এটা হলো ইসরাফ, এটা হলো ইসরাফ। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত আলাইহি রিজওয়ান এটাকে ইসরাফ বলেছেন। আর ইসলাম শরীয়তে ইসরাফ করা, অপচয় করা, এটা হলো নাজায়েজ আর শয়তানের ভাই হওয়া। আল্লাহ বলেন যারা ইসরাফ করে, অপচয় করে, তারা হলো শয়তানের ভাই। শয়তানের যদি ভাই হতে চান তো বেশি বেশি করে ইসরাফ করেন। আর যদি ইসলামের উপর থাকতে চান, জান্নাত পেতে চান, তাহলে ওইগুলোকে বাদ দিয়ে আসুন না রোজা করে নেন, আসুন না আপনি নামাজ পড়ে নেন, আসুন না রাত্রিতে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করুন, নিজের গুনাহ মাফির জন্য দোয়া করুন। মুসলমান আপনাকে বলতে চাই, এই কাজগুলো করবেন, যেগুলা নিষিদ্ধ সেগুলাকে বাদ দিবেন। এবার আরেকটা প্রশ্ন, হুজুর রোজা তো রাখবো, কয়টা রোজা রাখবো? আপনার দেশে কয়টা রোজা রাখে শবে বরাতে? 2টা, কোথাও রাখে 1টা, কোথাও রাখে 2টা। কেউ যদি 1টা রাখে রোজাটা হবে কি হবে না? কেউ যদি 2টা রাখে রোজাটা হবে কি হবে না? মুসলমান এর থেকে বেশি রাখা যাবে কি যাবে না? এই প্রসঙ্গে একটা হাদিস শুনুন আগে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি রমজানের পরে সবথেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাসে ভাই, শাবান মাসে সবথেকে বেশি রোজা রাখতেন। ইভেন কোন কোন বছর গোটা গোটা শাবান মাসটাই রোজা রাখতেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। এখন প্রশ্ন হলো, হুজুর শাবান মাসকে কেন্দ্র করে গোটা মাস রোজা রাখে, কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে কয়টা রোজা রাখবো? 1টা না 2টা না 3টা? আমি বলবো ভাই, কেউ যদি শবে বরাতে 1টা রোজা রাখে, শুধু 1টা রোজা রেখেছে, 15 তারিখে তার 1টি রোজা হয়ে যাবে, ওই 1টি রোজার সে নেকি পাবে। কিন্তু কেউ যদি 1টা না রেখে 2টা রোজা রাখে, 2টা রাখলে কোন কোন দিন রাখতে হবে? একটা 14 তারিখে রাখতে হবে, একটা 15 তারিখে রাখতে হবে, অথবা একটা 15 তারিখে, একটা 16 তারিখে রাখতে হবে। কেউ যদি 2টা রোজা রাখে, তাহলে 2 দিনের রোজার নেকি পাবে। একটার থেকে 2টা ভালো হলো না খারাপ? এই ভালো না খারাপ? 1টা থেকে 2টা রোজা রাখা ভালো, বেশি নেকি বেশি, 2 দিনের রোজা নেকি পাবেন। কিন্তু ভাই আপনাদের বলতে চাই, কেউ যদি শবে বরাতে 1টা নয়, 2টা নয়, 3টা রোজা রাখে, কয়টা ভাই? 3টা রোজা রাখে। 3টা কেউ যদি রোজা রাখে, তাহলে সে 3 দিনের রোজার নেকি পাবে না। শবে বরাতে 1টা রোজা রাখলে 1 দিনের নেকি, 2টা রোজা রাখলে 2 দিনের নেকি। কিন্তু কেউ যদি 3টা রোজা রাখে, আল্লাহ তাআলা রাসূল বলেন তাকে পূর্ণ 1 মাস রোজা রাখলে যতটা নেকি পায় ততটাই নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেউ যদি শাবান মাসে শবে বরাতে 3টি রোজা রাখে, গোটা মাস, শাবান মাসের গোটা মাস রোজা রাখলে যতটা নেকি পেতেন ততটাই নেকি দেওয়া হবে। তাহলে আমরা রাখবো কয়টা? এটা হানা বলেন না,
তিনটা, একটা থেকে দুইটা বেশি আর দুইটা থেকে অনেক অনেক বেশি নাকি পাবো যদি তিনটা রাখেন। বা তিনটা রাখবেন। তিনটা রাখলে কোন কোন দিন রাখবেন এটাও নবী বলে দিয়েছেন সুনান তিরমিজির মধ্যে। সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 এর মধ্যে নবী বলছেন কেউ যদি তিনটা রোজা রাখে তাহলে চাঁদের 13 তারিখে একটা 14 তারিখে একটা 15 তারিখে রাখবে। তার মানে হলো আজকে 12 তারিখ গেল, 12 তারিখ গেল নাকি 12 তারিখ গেল সম্ভবত গেল, আগামী কাল 13 তারিখ। আজকে সেহরি খেয়ে আগামী কালের একটা রোজা রাখবেন, তারপরে সেহরি খেয়ে কাল পরশু দিনে একটা রোজা রাখবেন, তারপরে সেহরি খেয়ে তারপরের দিনে আপনি একটি রোজা রাখবেন। তিনটি রোজা কেউ যদি রাখতে পারেন বা তিনটি রোজা কেউ যদি রাখতে পারেন তাহলে আল্লাহ তাআলা রাসূলের হাদিস অনুযায়ী 30 দিন রোজা রাখলে যতটা নেকি ততটাই নেকি দেওয়া হবে। তাই মা বোনদেরকে বলবো, আপনাদেরকেও বলবো, রোজা রাখার চেষ্টা করতে হবে। কয়টা? তিনটা। কয় জোরে বলেন না, কয়টা রাখবো? তো ইনশাআল্লাহ তিনটা। যারা যারা বলছেন হুজুর রাখবো একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। কোকড়া হয়ে গেছে কেন সবাই? যে ঠান্ডা বেশি লাগছে নাকি? হ্যাঁ, এই ঠান্ডা বেশি আছে ওখানে না। মুসলমান আপনাকে বলতে চাই, শবে বরাত নিয়ে একটু আলোচনা হলো। এবার আপনি বলুন হুজুর শবে বরাতে হালুয়া খাওয়া যাবে কিনা, আর কোন জিনিসের খাওয়া যাবে কোন জিনিসের খাওয়া যাবে না। আচ্ছা, আলোচনা শুনতে ভালো লাগছে বাপ? হ্যাঁ, যারা যারা বলছেন ভালো লাগছে কিছুক্ষণ আর চলবে তারা একটু হাত তুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তার মানে শুনছেন অনেকগুলো মানুষ, চুপচাপ শুনেন, সমস্যা নাই। মুসলমান শবে বরাতে হালুয়া খাওয়া যাবে কিনা এই প্রসঙ্গে অনেক ঝামেলা হয়। কেউ বলছে হালুয়া খাওয়া যাবে, কেউ বলছে হালুয়া খাওয়া যাবে না। আমি বলবো ভাই, হালুয়াটা খাওয়া যাবে না কেন, তার কারণটা কি? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এর পিছনে কারণ কি? পৃথিবীতে তো অনেক খাদ্য আছে, কুরকুরি আছে, আছে কি নাই? মানুষ খায় না ছাগল খায়? এই যেরকম না খায় কি খায় না মানুষ? বিস্কিট খান কি খান না? বিস্কিট তো খান। মুসলমান আপনাকে বলতে চাই, যদি কাউকে বলা হয় হালুয়া খাওয়া যাবে না কেন, বলছে বেদাত, নবী খাননি এই জন্য এই হালুয়া খাওয়া যাবে না। আমি বলবো ভাই, তোমার সূত্র যদি মেনে নেওয়া যায় তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি বিস্কিট খাও কি খাও না? পৃথিবীর মানুষ বিস্কিট খায় কি খায় না? খায়। বিস্কিট খাওয়া আমার নবীর সুন্নত। একটু হানা বলুন না, বিস্কিট খাওয়াটা কি আমার নবীর সুন্নত? বিস্কিট খাওয়া তো আমার নবীর সুন্নত না। আপনার কুরকুরি তো মানুষ খায়, কুরকুরি তো আমার নবী খান নেই। আপনার ডেরি মিল্ক তো নবী মানুষ খায়, ডেরি মিল্ক তো আমার নবী খান নেই। তারপর কোকা কোলা তো মানুষ পান করে, কিন্তু এটা তো নবী পান করেননি। বিরিয়ানি তো মানুষ খায়, বিরিয়ানি তো আমার নবী খান নেই। মুসলমান আপনার চানাচুর তো আপনি খাচ্ছেন, কিন্তু আমার নবী তো সেটা খাননি। তার মানে কি চানাচুর খাওয়া যাবে না, বিস্কিট খাওয়া যাবে না, এলপিলেবের চকলেট খাওয়া যাবে না, তারপরে আপনার কুরকুরি খাওয়া যাবে না, লেস খাওয়া যাবে না, ডেরি মিল্ক খাওয়া যাবে না? এগুলো সব নিষিদ্ধ, হারাম। বলতে হবে কবে না? এটা হানা বলুন। সূত্র তো ওটাই যে নবী খাননি এইরকম, এই জন্য হারাম। মুসলমান আপনাকে বলতে চাই, ডেরি মিল্ক আপনার বিস্কিট খাওয়া এই সমস্ত জিনিস খাবার প্রমাণ নাই। কিন্তু ওয়াহাবিদেরকে বলতে চাই, দেবন্দীদেরকে বলতে চাই, সুন্নি মুসলমান দলিলি কথা বলে দালালি করে। এই সুন্নিরা দালালি করে, দালালি করে না, সুন্নিরা দলিলি কথা বলে। মুসলমান এই জন্য বলছি, সুন্নি মানুষ হালুয়া খায়, এই হালুয়ার প্রমাণ আছে কি নাই? একটি হাদিস, আর একটি নয়, শুধু বুখারী শরীফের মধ্যে, আবু দাউদে আছে, তিরমিজিতেও আছে, সুনানে নাসাইতেও আছে, সহিহ মুসলিম শরীফও আছে, মিশকাতেও আছে, বাইহাকিতেও আছে, আপনার মাজমাউজ যাওয়াইদের মধ্যেও আছে, তাবরানী শরীফের মধ্যেও আছে, মুসনাদে আহমদের মধ্যেও আছে। এতগুলো রেফারেন্স আছে, কিন্তু অতগুলো রেফারেন্স দিচ্ছি না, শুধু বুখারী শরীফের কথা বলছি। বুখারী শরীফের মধ্যে প্রায় 6 জায়গায় হাদিস কান লিপিবদ্ধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত জায়গায় ভাই? 6 জায়গায় হাদিস কান লিপিবদ্ধ আছে। কি লিপিবদ্ধ আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্যারা স্ত্রী, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসলা। আমার নবীর প্রসঙ্গে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালওয়া এবং মধুকে খেতে খুব ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি খেতে ভাই? হালওয়া এবং মধু। হালওয়া এবং মধু খেতে আমার নবী ভালোবাসতেন। তার মানে কি হালওয়া খাওয়া বেদাত? হানা বলুন। নবী খেতে ভালোবাসতেন, তার অর্থ কি মধু খাওয়া হারাম? হ্যাঁ, হানা বলুন। নবী যেটা খেতেন সেটা হারাম?
নবী যেটা খেতেন সেটা বেদাত, নবী যেটা খেতেন সেটা নাজায়েজ, নবী যেটা খেতেন সেটা অবৈধ। মুসলমান আপনাকে বলতে চাই, এই ওয়াহাবিদেরকে পাগলখানায় ভর্তি করা উচিত। মুসলমান আমার নবী খেয়েছেন মানে হলো এই মধু আর নাজায়েজ হতে পারে না, মধু বেদাত হতে পারে না। আমার নবী খেতেন তার মানে হলো হালুয়া আর বেদাত হতে পারে না, নাজায়েজ হতে পারে না। হালুয়া খাওয়া যায়, মুসলমান কোন দিন খাওয়া যায়? কোন দিন খেতে পারবেন হালুয়া? তো হালুয়া যে কোনো দিন খেতে পারবেন। এই মুসলমান কোন দিন খেতে পারবেন ভাই? যে কোনো দিন। বিয়ের দিন খেতে চাইলে খেতে পারবেন, ওলিমার দিন খেতে চাইলে খেতে পারবেন, আপনি কুরবানির দিন খেতে চাইলে খেতে পারবেন, ঈদের দিন খেতে চাইলে খেতে পারবেন। যে কোনো দিন আপনি হালুয়া খেতে চাইলে খেতে পারবেন কি পারবেন না? তদ্রূপ শবে বারাতে কেউ যদি হালুয়া খেতে চায় খেতে পারবে কি পারবে না ভাই? পারবে, এটা জায়েজ আছে। কিন্তু মুসলমান আপনাকে বলতে চাই, শবে বারাত পালন করার মাধ্যমটা কি? মাধ্যম কি হালুয়া তৈরি করা? এটা আমাদের সুন্নিদের একটা মিস্টেক আছে। মিস্টেকটা হলো এই, আমাদের সুন্নিদের মধ্যে 80% মানুষ শবে বারাত মানে হালুয়াই বুঝে। কি মানুষ শবে বারাত মানে কি বুঝে? হালুয়া। আরে হালুয়া খাওয়া যায়, শবে বারাতে যদি হালুয়া খান জায়েজ আছে, রুটি খেলে জায়েজ আছে। কেউ যদি পান্তা ভাত খেতে চায় শবে বারাতে জায়েজ না না জায়েজ? এই শবে বারাতে কেউ যদি পান্তা খেতে চায় জায়েজ হবে না না জায়েজ? জায়েজ আছে। তো পান্তা খাওয়ার মানে তো এটা নয় যে শবে বারাত পালন করার মাধ্যমটা হলো পান্তা খাওয়া। মাধ্যম কিন্তু হালুয়া খাওয়া নয়। বাপ, এই হালুয়াটা আপনি বানাতে পারেন, হালুয়া আপনি খেতে পারেন, রুটি আপনি খেতে পারেন, তবে শবে বারাত পালন করার মাধ্যমটা কি? মাধ্যম হলো রাত্রি জাগরণ করে ইবাদত করা। মাধ্যমটা কি? মাধ্যম হলো দিনে রোজা পালন করা। মাধ্যমটা কি? মাধ্যম হলো রাত্রিতে জাগরণ করে আল্লাহর কাছে দোয়া এবং ইস্তেগফার করা। জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বলেন না নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাদের দেশে, আপনাদের এলাকায় শবে বারাতকে কেন্দ্র করে রাত্রিতে কবর জিয়ারতে যায় ভাই? হ্যাঁ, কবর জিয়ারতে যান না? কবর জিয়ারতে যান। বর্তমান রাত তো দিনের কথা, দূরের কথা, দিনেও কবর জিয়ারতে যায় তো অনেকগুলো মানুষ বেদাত বলে। হ্যাঁ জি, আপনার আমার এলাকায় যদি যান, আপনি দক্ষিণ দিনাজপুরে আহলে হাদিস নামে যারা পরিচিত আছে, যারা ওয়াহাবি নামে পরিচিত, আজ থেকে 10 বছর আগে এরা কবর জিয়ারত করত, কিন্তু এখন বলছে কবর জিয়ারত করাটা বেদাত, কবর করা চলবে না, মাজার জিয়ারত চলবে না, বাপ মায়ের কবর জিয়ারত করা এটা না যায়, চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, কিন্তু আমাদের দেশে শবে বারাত অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখের রাত্রিতে ইমাম সাহেব কিছু মানুষকে নিয়ে কবরস্থানে গিয়ে রাত্রিবেলা কবর জিয়ারত করে। অনেকগুলো জায়গাতে শবে বারাত নয়, শবে কাদরেও গিয়ে লাইলাতুল কাদরে গিয়ে কবর জিয়ারত করে। শবে বারাতে কবর জিয়ারত করা যাবে কিনা এই প্রসঙ্গে দুইখানা হাদিস শুনুন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি, সিয়াহ সিত্তার অন্যতম হাদিস গ্রন্থ সুনান তিরমিজি, জিলদ নাম্বার 1, হাদিস নাম্বার 744। কত নাম্বার আজ বললাম? 744 এর মধ্যে আল্লাহ তাআলা রাসূলের প্রসঙ্গে হাদিস লিপিবদ্ধ আছে। তাছাড়া সেম হাদিস কানা সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ হাদিস নাম্বার 1452 এর মধ্যে, 1451 বলেছিলাম এর আগে, 1452 এর মধ্যে এই হাদিস কানা লিপিবদ্ধ আছে। হাদিসটা হলো এইভাবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী, তিনি বলছেন, একদিন আমি দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় নেই। নবীজিকে যখন বিছানায় পেলাম না, তো নবীজিকে আমি খুঁজতে বের হলাম। খুঁজতে দেখি, তালাশ করতে দেখি নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করছেন ভাই? আচ্ছা, আপনারা কি সুবহানাল্লাহ বলতে আপনাদের কষ্ট লাগছে? বা কষ্ট লাগছে? একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ।
না, তার মানে আপনারা শুনছেন। মুসলমান আপনাকে বলতে চাই, সুনান ইবনে মাজাহ এবং তিরমিজির হাদিস বললাম, আয়েশা সিদ্দিকা বলছেন এক রাত্রিতে দেখলাম নবীজি শাবান মাসে, এক রাত্রিতে দেখলাম নবীজি কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করছেন। নবীজি যখন অনুভব করলেন আয়েশা আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছেন, নবীজি তাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কি মনে করো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাকে ধোঁকা দিয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনটা ভাবিনি, তবে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম হয়তো আপনি অন্য কোন স্ত্রীর গৃহে প্রবেশ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা যখন শুনলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা, ইয়া হুমাইরা, হে আয়েশা তুমি কি জানো মা হাদিহিল লাইলা, এই রাতটা কোন রাত, এই রাতের ফজিলত কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ এবং রাসূলুহু ওয়া আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবীজি বলছেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, আয়েশা শুনো, আজকের রাতটা হলো শাবান মাসের 15 তারিখের রাত, শাবে বারাত। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকের রাত্রি হলো শাবান মাসের 15 তারিখের রাত, শাবে বারাত। আগে নবীজি বলছেন, শুনো এই রাতের ফজিলতটা কি? এই রাতের ফজিলত হলো এই আরব দেশে, আরব গোত্রে একটি গোত্র আছে, আরব এলাকায় একটি গোত্র আছে, যেই গোত্রটার নাম হলো কালাব গোত্র। কালাব গোত্র, আমার নবী বলছেন ওই কালাব গোত্রের সবথেকে বেশি ছাগল পালিত হয়, সবথেকে বেশি আপনার মেষ পালিত হয়। নবী বলেন কালাব গোত্রে, আরব দেশের কালাব গোত্রে যতগুলো ছাগল আছে, যতগুলো মেষ আছে, ওই ছাগল এবং মেষের যতগুলো চুল আছে, যতগুলো লোম আছে, আল্লাহ তাআলা এই শাবে বারাতের ফজিলতের বরকতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রির ফজিলতের বরকতে আল্লাহ তাআলা এতগুলো মানুষকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে কি করেন ভাই? মুক্তি দিয়ে দেন। জাহান্নাম থেকে কি করেন? পরিত্রাণ দিয়ে দেন। এই জন্য আমি আমরা এই রাতকে বলি পরিত্রাণের রাত, এই জন্য আমরা এই রাতকে বলি মুক্তির রজনী। আল্লাহ তাআলা রাসূল এই জন্য মদিনার কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করছেন। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার বাবা, আপনার দাদা, আপনার প্রতিবেশী ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন, মুসলমান আপনি যদি শাবে বারাতে গিয়ে তাদের জন্য কবর জিয়ারত করেন, তাদের জন্য দোয়া করেন, নবীর হাদিস মোতাবেক আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতাকে maaf করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই আপনাদের বলতে চাই, অবশ্যই অবশ্যই শাবে বারাতকে কেন্দ্র করে কবর জিয়ারতটাও চালাবেন। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান শাবে বারাতে কবর জিয়ারত করবেন, এটাই হলো শুদ্ধ মত, এটাই হলো নবীর মত, এটাই হলো আমাদের নবীর পথ। সুতরাং ভাই কবর জিয়ারত করার দরকার আছে। এবার আমি কিছুক্ষণ 10 মিনিট কিছু ইম্পর্টেন্ট মাসলা, কয়েকদিন পরে রমজান মাস আসছে, রমজান মাসে কিছু ইম্পর্টেন্ট মাসলা নিয়ে আলোচনা করছি। 10 থেকে 15 মিনিট, হয়তো আমার পরে বক্তা চলে আসছেন। মুসলমান রমজান মাস, এই রমজান মাসের রোজা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেছেন, হে মুমিন বান্দারা, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের মাসের রোজাকে তোমাদের প্রতি ফরজ করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হয়েছে ভাই? ফরজ করে দেওয়া হয়েছে। ইসলামের খুঁটি 5টা, ইসলামের খুঁটি 5টার মধ্যে একটি অন্যতম খুঁটি হলো রমজানের রোজা রাখা। মুসলমান আপনাকে বলতে চাই, কোন ব্যক্তি যদি রমজানের রোজা না রাখে সে খাঁটি মুসলমান হতে পারবে না, সে ব্যক্তি খাঁটি সুন্নি হতে পারবে না। কেউ যদি রমজান মাসের রোজা আপনার পাওয়ার পরেও আপনার বাহানা করে কখনো পেটের ব্যথা, কখনো হাঁটুর ব্যথা, কখনো ঘাড়ের ব্যথা ইত্যাদি ইত্যাদি বাহানা করে, মুসলমান আপনাকে বলতে চাই আর রোজা না রাখে সেই ব্যক্তি সঠিক নবীর আশিক হতে পারে না, আল্লাহর সঠিক বান্দা হতে পারে
না। এই জন্য বলবো কয়েকদিন পরে রোজা, রমজান মাস আসবে, এদিকে সেদিকে বাহানা না করে সবাই রোজা রাখবেন, সবাই রোজা রাখবেন। একজন ব্যক্তি যদি রোজা ইচ্ছাকৃত ছেড়ে দেয় মাফ হয়ে যাবে বা ইচ্ছাকৃত ছাড়ছে রোজা মাফ। রোজা মাফ কার উপর? রোজা মাফ হলো আপনার নাবালক যারা, যারা সাবালক হয়নি এই ব্যক্তিদের উপর মাফ। তা আপনারা কি নাবালক আছেন? হানা বলুন, নাবালক আছেন? নাবালক তো নাই, রোজা রাখতে পারে না। রুখসত আছে কার জন্য? যদি কেউ মুসাফির হয় তাহলে অন্য টাইমে রোজা রাখার জন্য তার রুখসতি দেওয়া আছে। মুসলমান আপনাকে বলতে চাই, যদি কোনো মহিলা নাপাক অবস্থায় হয় অথবা মাসিকি হয় অথবা মিন্স হয়, তার জন্য রোজা রাখার রুখসতি আছে। রুখসত মানে তার জন্য রোজা রাখা চলবে না, সে এই রোজাটা অন্য দিনে পূরণ করবে। কিন্তু ভাই একজন ব্যক্তি সাবালক আছে, একজন ব্যক্তি যুবক হয়েছে। সাবালক কখন হয়? সাবালক হয় মানুষ 12 থেকে 15 বছরের মাঝখানে এই ছেলেরা যারা সাবালক হয়ে যায়। আপনাদের বয়স 16 বছর, আপনার বয়স 20 বছর, আপনার বয়স আপনার 30 বছর 40 বছর, এরপরে রোজা রাখতে চান না, এইরকম বাহানা করিয়েন না। বা মরার পরে কবরে আপনাকে আসতেই হবে, চাইলেও আপনি কবরটা বন্ধ করতে পারবেন পারবেন না। এই জন্য ভাই রমজান মাস আসছে, রোজা রাখবেন। কেউ যদি একটা রোজা জেনে শুনে ছেড়ে দেয় ইচ্ছাকৃত ভাবে, কেউ যদি রোজা পরিত্যাগ করে তার ভুক্তার কতটা আছে জানেন? তাকে কতটা জিনিস আদায় করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ইচ্ছাকৃত কেউ যদি রোজা ছাড়ে তাকে একটা গোলাম আজাদ করতে হবে। কি? একটা গোলাম আজাদ করতে হবে। গোলাম তো পাওয়া যাবে না এখন, যাবে ভাই? গোলাম পাওয়া যাবে না। যদি গোলাম না পাওয়া যায় তাহলে কি করতে হবে? কন্টিনিউয়াসলি 60টা রোজা রাখতে হবে। কয়টা? 2 মাসের রোজা রাখতে হবে কন্টিনিউয়াসলি, এর মাঝখানে একটাও বাদ দেওয়া যাবে না। মুসলমান তাহলে বলুন তো, একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা রাখতে হচ্ছে, তাহলে রোজাটা কতটা গুরুত্বপূর্ণ মুসলমান। অথবা আল্লাহ তাআলা বলেন যে অথবা সেই ব্যক্তিকে 60টা মিসকিনকে খাবার খাওয়াতে হবে। তো ভাই আপনি 60টা রোজা রাখতে যাবেন কেন? কাজা করলে গুনাহ হবে। আপনি যদি রোজা যদি ছেড়ে দেন ইচ্ছাকৃত ভাবে, এটা গুনাহ হবে। ইসলামের খুঁটিটা আপনি হিলিয়ে দিচ্ছেন। এই জন্য আপনি রোজাটা রাখবেনই রাখবেন, রোজা পরিত্যাগ করা যাবে না। একটা মশলা হলো। 2 নাম্বার মশলা, আচ্ছা রোজা রাখবেন, রোজা রাখার সময় অনেকগুলো জায়গাতে দেখা যায় যে মসজিদে ইফতারির ব্যবস্থা আছে, হয় কি হয় না? এইদিকে হয়, মসজিদে ইফতারের ব্যবস্থা আছে, অনেকগুলো জায়গাতে মসজিদে ইফতারের ব্যবস্থা করে। কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই, বাড়ি পরিত্যাগ করে আপনি মসজিদে গিয়ে ইফতার করেন কেন ভাই? কেন? মসজিদে বেশি নাকি পাওয়া যাবে এই জন্য? হ্যাঁ, মসজিদে বেশি নাকি পাওয়া যাবে? বাড়িতে বেশি নাকি পাওয়া যাবে ইফতার করলে, না মসজিদে? কোনটা? হানা বলুন, বলতে পারছেন না? শুনুন একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব কিবলা, নারায়ে হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব কিবলা, জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। ইয়া এবার রাসূলুল্লাহ। আসেন আপনাদের মন মাতানো হযরত আল্লামা মাওলানা শামসুদ্দিন সাহেব কিবলা উপস্থিত হয়ে গেছেন। ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে আমার আলোচনা শেষ করছি। অনেকগুলো মানুষের ধারণা যদি আমি বাড়িটাকে ত্যাগ করে মসজিদে গিয়ে ইফতার করি তাহলে হয়তো নেকি বেশি পাবো, কিন্তু আমি আপনাকে একটু বোঝাতে চাই ভাই, অনেকগুলো বাড়িতে দেখবেন একটা মেয়ে 8 বছর বয়স, একটা ছেলে 9 বছর বয়স, মেয়েটার বয়স মেয়েটা এখন সাবালিকা হয়নি। ওরা যখন বাপ মাকে দেখছে রোজা রাখতে, ওরাও বলে আব্বা আমরাও রোজা
রাখবো, আমিও রোজা রাখবো। আপনি বুঝাতে 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 যে তুমি রোজা রাখতে পারবে না, সহ্য করতে পারবে না, তারপরও দেখবেন একদিন ও ফট করে রোজা রেখেই নিয়েছে। আছে কি না ভাই? বাচ্চারা রোজা রাখে রাখে না? রোজা রাখে। মুসলমান ওই বাচ্চাটা দুপুর পর্যন্ত তো ভালো চলবে, দুপুরের পরে একটু পরে পরে জিজ্ঞেস করো, আব্বা কখন রোজা ভাঙবো, কখন ইফতার করব, কখন কালাই খাবো, কখন খুরমা খাবো। মুসলমান তখন আব্বা হয়, আপনাকে তাকে বুঝাতে হবে বাস আর একটু সময়, আর একটু সময়। এই করতে করতে আসর জোহর গেল, আসর আসবে, আসর যাচ্ছে, তারপরে আসরের থেকে ওই যে 1 ঘন্টা টাইম, আসর থেকে মাগরিবের টাইম, এই টাইমটা তার উপর খুব ভারী হয়ে যায়। মুসলমান ভারী হচ্ছে মুসলমান একটু পরে পরে বাপকে জিজ্ঞেস করে, আব্বা কখন ইফতার হবে, কখন ইফতার, মানে তার মানে তাকে সে সহ্য করতে পারছে না। মুসলমান আব্বাকে দেখে ওই মেয়েটাকে ভরসা হয়, আব্বাকে দেখে একটি দিলাসা পায়। আব্বা যখন বলে বাচ্চা আর একটু, ওই তো হয়ে গেল, বাস আর একটু খালি রমজান, আর একটু ইফতার করার সময় চলে আসে। মুসলমান আপনাকে বলতে চাই, তারপরে ইফতারের 10 মিনিট 15 মিনিট আগে, 15 মিনিট আগে খাবারে মানুষ বসে যায় কি যায় না বলুন তো ভাই? এই রমজানের মধ্যে ওই 15 মিনিট টাইমটা সব থেকে বেশি কঠিন মনে হয় কি হয় না? হ্যাঁ বলুন। 15 মিনিট টাইমটা সব থেকে বেশি কঠিন। মুসলমান এমন কঠিন হয়ে যায়, এমন কঠিন হয়ে যায় মুসলমান, যে ওই সময় যখন আপনার মসজিদে ইফতার আপনার বিতরণ করছে, ইফতার বিতরণের সময় কেউ একটু যদি কম পেয়ে যায় তা ঝামেলা শুরু করে দেয়। কেউ যদি এক ডাবু কম দেনা ওই কি বলছে কালাই পায়, তো সে ঝামেলা করতে শুরু করে দেয়। মসজিদের ভিতরে যখন ইফতারের ব্যবস্থা করা হয় সেই সময় অনেক চেঁচামেচি হয় কি হয় না? এর হানা বলুন না, চেঁচামেচি হয় না? চেঁচামেচি হয়। মুসলমান আপনাকে বলতে চাই, বাচ্চাটা ওই 15 মিনিট বসে আছে 15 মিনিটের জন্য। এবার যদি আপনি থাকেন সেখানে, আপনি বাচ্চাটাকে বলবেন আর 5 মিনিট, আর 10 মিনিট, আর 2 মিনিট, বাচ্চাটা একটু আপনার আনন্দ পাবে কি পাবে না ভাই? পাবে না? পাবে। আপনার অসুস্থ বাপ রোজা রেখেছে, ওই ব্যক্তির পাশে যদি আপনি বসে ইফতার করেন, ওই বাবাকে ভালো লাগবে কি লাগবে না? লাগবে। আপনার বৃদ্ধা মা রোজা রেখেছে, সেই বৃদ্ধা মায়ের পাশে বসে যদি আপনি রোজা রাখে এই রোজা ইফতার করেন, মাকে ভালো লাগবে কি লাগবে না? মা শাশুড়ি এবং বহুর মধ্যে সব সময় আনবান হয়ে থাকছে, হয়তো আপনার বহু আপনার মাকে একটু কম দিতে পারে বা তার আদরটা কম করতে পারে। আপনি বসে থাকবেন, ওই বৃদ্ধা মা রোজা রেখেছিল, তাকে একটু আপনি খাবার দিবেন, মাটাকে ভালো লাগবে, বাপকে ভালো লাগলো, বাচ্চা আপনার সন্তান